1943 সালে ঘটিত বঙ্গের দুর্ভিক্ষ বিশ্বের সবচেয়ে বড় এবং ভয়াবহ দুর্ভিক্ষ হিসেবে পরিচিত, যেখানে মারা গিয়েছিল 80 লক্ষ মানুষ। এই ভয়াবহ দুর্ভিক্ষ দ্য গ্রেট বেঙ্গল ফেমিন নামে পরিচিত। দুর্ভিক্ষ একটি প্রাকৃতিক ঘটনা, কিন্তু ইতিহাসবিদরা বিশ্বাস করেন যে বাংলার দুর্ভিক্ষ প্রাকৃতিকভাবে ঘটেনি, বরং ব্রিটিশদের একটি বিশাল ভুলের ফল ছিল। আর সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। তিনি বাংলার মানুষকে দুর্ভিক্ষ থেকে বাঁচাতে কিছুই করেননি এবং তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। 1943 সালে বাংলার দুর্ভিক্ষ এতটাই ভয়াবহ ছিল যে এতে মৃত্যুর সংখ্যার সঠিক কোনো হিসাবই নেই। ব্রিটিশ ঐতিহাসিকদের মতে এতে 15 লক্ষ মানুষ মারা গিয়েছিল, যেখানে ভারতীয় ঐতিহাসিকগণ বলেছেন যে সেই সরকারের সময় 30 থেকে 60 লক্ষ মানুষ মারা গিয়েছিল। বর্তমান বাংলাদেশ, ভারতের বাংলা, বিহার, উড়িষ্যার গ্রামগুলিতে এতটাই ভয়াবহভাবে দুর্ভিক্ষ দেখা দেয় এবং খাদ্যের চরম অভাব দেখা দেয় যে সেখানকার মানুষ কলকাতা এবং ঢাকার মতো বড় শহরগুলির দিকে চলে যেতে শুরু করে। গ্রামবাসীরা যখন বড় শহরে পৌঁছলো, তখন তাদের সাহায্য করার মতো কেউ ছিল না। তাদের থাকার জায়গা ছিল না, খাওয়ার কিছু ছিল না। সে আবর্জনা স্তূপের কাছেই তারা থাকত। এমনকি খাবার জন্য কুকুর বিড়ালের মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়েও তারা খেয়েছে। অবস্থা এতটাই খারাপ ছিল যে মানুষ এক টুকরো রুটির জন্য নিজেদের মধ্যে লড়াই করত। মানুষ পাতা এবং ঘাস খেয়ে বেঁচে থাকার জন্য লড়াই করেছিল সে সময়। কলকাতা ও ঢাকার রাস্তায় লাশের স্তূপ ছিল। মানুষ খিদায় মারা যাচ্ছিল। মায়েরা তাদের সন্তানদের নদীতে ফেলে দিত, কারণ তারা তাদের কষ্ট দেখতে চাইত না। অনেকেই ট্রেনের সামনে এসে আত্মহত্যা করত। সে সময় মানুষ এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তাদের দিকে তাকালে মনে হতো যেন তাদের হাড়ের কঙ্কালের উপর কেবল চামড়া ঢাকা। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের কোনো ভূমিকা ছিল না, কিন্তু পরোক্ষভাবে ভারতও অনেক কিছু হারিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1938 সালে, যখন জাপান চীন আক্রমণ করে। 2 বছর পর ব্রিটেনও এই যুদ্ধে যোগ দেয়, যার কারণে ভারত থেকে অনেক সৈন্যকে ব্রিটেনে পাঠানো হয়েছিল, যাতে তারা যুদ্ধ লড়তে পারে। সেই যুদ্ধের মাঝামাঝি সময়ে 1942 সালের 16 অক্টোবর বাংলায় এক ভয়াবহ ঝড় আঘাত আনে, যার গতি ছিল প্রায় ঘন্টায় 142 কিলোমিটার। এই ঝড়ের কারণে 11,000-এরও বেশি মানুষ মারা যায় এবং সে বছরে প্রায় পুরো ফসল নষ্ট হয়ে যায়। ব্রিটিশ সরকারে এতে কোনো মনোযোগ দেননি এবং সৈন্যদের জন্য বাংলা থেকে শস্য ক্রয় এবং সংরক্ষণ শুরু করে দেন। তারা জানত যে এত ভয়াবহ ঝড়ের পর বাংলায় খাদ্যশস্যের ঘাটতি দেখা দেবে এবং দুর্ভিক্ষ অনাহার উপস্থিত হতে পারে, কিন্তু তবু তারা বাংলা থেকে শস্য রপ্তানি অব্যাহতই রেখেছিল। আর এর ভয়াবহ ফল ভোগ করতে হয়েছিল বাংলার মানুষদের। 1943 সালে মে-জুন মাস নাগাদ বাংলার গ্রামাঞ্চলগুলিতে ভয়াবহ দুর্ভিক্ষ দিতে শুরু করে। মানুষ ক্ষুধার্ত হয়ে মারা যেতে শুরু করে। সে সময় বাংলার কিছু ব্রিটিশ কর্মকর্তা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে একটি টেলিগ্রাম পাঠিয়ে বাংলার সংকট সম্পর্কে জানান। তারপর ইংল্যান্ডের শীর্ষ কর্মকর্তাদের সাথে একটি জরুরি বৈঠক ডাকা হয়, যেখানে বাংলার দুর্ভিক্ষ নিয়ে আলোচনা করা হবে। সেখানে শস্য ভর্তি পাত্র পাঠানোর জন্য আবেদন করা হয়, কিন্তু উইনস্টন চার্চিল তা প্রত্যাখ্যান করে দেন। তিনি কোনো ধরনের সহায়তা প্রদান করতে স্পষ্টভাবেই অস্বীকৃতি জানান এবং বলেন, তারা নিজেরাই বাংলার দুর্ভিক্ষের জন্য দায়ী। আমি ভারতীয়দের ঘৃণা করি, তারা পশু, আর তারা পশুর মতোই ধর্ম পালন করে। এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে কারণ তারা খরগোশের মতো বংশবৃদ্ধি করে। 1943 সালের মে-জুন মাসে বাংলার দুর্ভিক্ষ শুরু হয়েছিল এবং 1944 সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাস পর্যন্তই স্থায়ী ছিল। আমাদের পূর্বপুরুষেরা কতটা সহ্য করেছে তা ভাবলে সত্যিই আজ হৃদয় আবেগে ভরে যায়। কত বছর ধরে আমরা দাসের মতো জীবনযাপন করেছি, কিন্তু দুঃখের বিষয় হলো আজকের প্রজন্ম স্বাধীনতার অর্থ জানে না। তারা জানে না যে ব্রিটিশরা আমাদের পূর্বপুরুষদের উপর কিভাবে ভয়াবহ অত্যাচার চালিয়েছে। আমরা আজও সেই ব্রিটিশদের অনুকরণ করতেই ব্যস্ত।
ধন্যবাদ।